কুরআনুল কারীমকে একটু গভীরভাবে দেখেন, আল্লাহর কথা হিসেবে দেখেন, আল্লাহর মেসেজ। আপনি মোবাইলে মেসেজ আসলে পরে দেখেন প্রাইম মিনিস্টারের মেসেজ আমরা মাঝে মধ্যেই পাইতাম না, ভয়েস মেসেজ। আল্লাহ তাআলা যখন মানুষকে প্রতিনিধি হিসেবে দুনিয়াতে পাঠালেন, তাহলে এই দুনিয়ার প্রতিনিধি আল্লাহর যে বৈশিষ্ট্য আছে সেগুলো যদি কোনো ব্যক্তির ভিতরে না থাকে, তাহলে সে কি আল্লাহর প্রতিনিধি হতে পারবে? তাহলে প্রত্যেকের ভিতরে এই প্রতিনিধিত্ব করবার ক্ষমতা আছে, কিন্তু কেউ জাহির করে অথবা কেউ জাহির করে না। জাহির করে এটা তার দায়িত্বের মধ্যে পড়ে, আর জাহির সে করে না, সে এটাকে গোপন রাখছে, আল্লাহর দায়িত্ব সঠিকভাবে পালন করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টি করলেন, ফেরেশতাদেরকে বানালেন, সব ঠিক আছে থাকার পর এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, হে রাসূল আপনি স্মরণ করুন, ওয়াইদ ক্বালা রাব্বুকা, যখন আপনার রব বলল। কুরআনুল কারীমকে একটু গভীরভাবে দেখেন, আল্লাহর কথা হিসেবে দেখেন, আল্লাহর মেসেজ। আপনি মোবাইলে মেসেজ আসলে পরে দেখেন প্রাইম মিনিস্টারের মেসেজ আমরা মাঝে মধ্যেই পাইতাম না, ভয়েস মেসেজ। ফেসিবাদের লেডি হারামি, তাই না? তো যাই হোক, গুরুত্বপূর্ণ ব্যক্তির মেসেজ কিন্তু গুরুত্ব সহকারে দেখতে হয়। কুরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেসেজ। আল্লাহ বলতেছেন ওয়াইজ ক্বালা রাব্বুকা, আপনার রব যখন বলল, লিল মালাইকা, কাদেরকে? ফেরেশতাদেরকে। কোন ফেরেশতা? যত কাজে নিযুক্ত ফেরেশতা আছে, মানে কাজে নিযুক্ত যত ফেরেশতা আছে সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নি নিশ্চয় আমি জাইলুন ফিল আরদি, দুনিয়াতে জমিনে আমি বানাতে যাচ্ছি। জাইলুন ইসমে ফাইলের সিগা, জাইলুন বানাতে যাচ্ছি। ইসমে ফাইলের মধ্যে হাল এবং মুস্তাকবিলের দুইটা জামানা পাওয়া যায়। তাহলে জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে বানাতে যাচ্ছি খলিফা। কি বলেন তো? বাংলায় কি? ইংরেজিতে রিপ্রেজেন্টেটিভ। ওই যে ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ আসে না, আসে কিনা? যে কোনো কোম্পানির রিপ্রেজেন্টেটিভ অর্থ হলো, ধরেন প্রাইম মিনিস্টার একজন ঢাকা থেকে তার কাছের একজনকে বললো যে ঠিক আছে আমি ওখানে যেতে পারছি না, তুমি আমার এই কাজটা বিদেশে যেয়ে করে আসো। একটা ইনভাইট পাইছিল, সেখানে পাঠিয়ে দিল। তাহলে উনি প্রাইম মিনিস্টারের রিপ্রেজেন্টেটিভ। ডিসি সাহেব আপনি দাওয়াত দিছিলেন, উনি বললেন যে আমি এখন যেতে পারছি না, ঠিক আছে আমি অমুককে পাঠালাম, একজন এডিসি কে পাঠিয়ে দিলাম, অথবা যে কোনো একজনকে প্রতিনিধি করে আপনার কাছে পাঠালো। তাহলে উনি ডিসি সাহেবের প্রতিনিধি। তাহলে আপনি আমি আল্লাহ তাআলার বলেন, মুক্ত বলেন, আমি আপনি আল্লাহ তাআলার প্রতিনিধি। আচ্ছা, প্রতিনিধির কাজ কি হয়? প্রতিনিধির দুইটা জিনিস থাকে, একটা হলো বৈশিষ্ট্য আর একটা থাকে দায়িত্ব। খুব ভালো করে খেয়াল করেন, একটা থাকে বৈশিষ্ট্য, বলেন তো কি থাকে? আর একটা থাকে দায়িত্ব। বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হলো যিনি প্রতিনিধি নির্বাচন করেন, তিনি নির্বাচন করার সময় জানে যে আমি যাকে দিয়ে পাঠাচ্ছি তাকে দিয়ে এই পারপাস সার্ভ হবে, যে কাজের জন্য আমি তাকে পাঠাচ্ছি এই কাজের জন্য এর যোগ্যতা আছে, এটা মনে করেই তাকে নির্বাচন করে পাঠায়। আল্লাহ তাআলা যখন দুনিয়াতে আমাদেরকে পাঠাইছে, তখন আমরা যে আল্লাহর উপযুক্ত নির্বাচিত ব্যক্তি, দায়িত্ব পালন করতে পারবো। এবং তিনি আমাদের স্রষ্টা, শুধু নির্বাচনই করেন নাই, বরং যা কিছু দুনিয়ার জন্য দরকার প্রতিনিধিত্ব করার জন্য ওই বৈশিষ্ট্য আল্লাহ আমাদেরকে দিয়ে পাঠাইছেন, ঠিক না? যদি না দিতেন, ওই বৈশিষ্ট্য যদি আল্লাহ আমাদেরকে না দিতেন, তাহলে আল্লাহ যদি এখানে পাঠাইতেন, তাহলে আল্লাহর ভুল হইতো না? আল্লাহ কি ভুল করবে? করতে পারে না। অতএব আল্লাহ তাআলা যে মানুষকে সৃষ্টি করে এখানে পাঠিয়েছেন, তাকে এই দুনিয়ার প্রতিনিধিত্ব করবার মতো ক্যাপাবিলিটি, সক্ষমতা দিয়েই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। এখন আসেন, সেই গুণাবলী বা সেই ক্যাপাবিলিটি কি, সেই যোগ্যতা কি? আমি আবারও ক্লিয়ার করি, খুব ভালো করে মাথায় বসায় নেন। ঔষধ কোম্পানি যদি একজন রিপ্রেজেন্টেটিভ বগুড়া জেলায় পাঠায়, এখন ঔষধের গুণাবলী, কতগুলা ঔষধ আছে, ওই ফ্যাক্টরির কি কি গুণাবলী, ওই ফ্যাক্টরির বৈশিষ্ট্য কি, ওই ফ্যাক্টরির প্রয়োজনীয়তা কি, এই সব কিছু যে ব্যক্তি জানে তাকেই তো ওই ফ্যাক্টরি প্রতিনিধি হিসেবে তাকে পাঠায়, নাকি যে জানে না তাকে পাঠায়? তাহলে
আল্লাহ তাআলা যখন মানুষকে প্রতিনিধি হিসেবে দুনিয়াতে পাঠালেন, তাহলে এই দুনিয়ার প্রতিনিধি আল্লাহর যে বৈশিষ্ট্য আছে সেগুলো যদি কোনো ব্যক্তির ভিতরে না থাকে, তাহলে সে কি আল্লাহর প্রতিনিধি হতে পারবে? তাহলে প্রত্যেকের ভিতরে এই প্রতিনিধিত্ব করবার ক্ষমতা আছে, কিন্তু কেউ জাহির করে অথবা কেউ জাহির করে না। জাহির করে এটা তার দায়িত্বের মধ্যে পড়ে, আর জাহির যে করে না সে এটাকে গোপন রাখছে, আল্লাহর দায়িত্ব সঠিকভাবে পালন করে না। এজন্য বলছিলাম দুইটা জিনিস, একটা হলো বৈশিষ্ট্য আর একটা হলো কি দায়িত্ব। বৈশিষ্ট্য হলো এই দুনিয়ার যা কিছু লাগে আল্লাহ তাআলা তার ভিতরে তা দিয়ে দিয়েছেন, এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো যে আল্লাহ তাআলা এই আসমান জমিন কয় দিনে সৃষ্টি করছেন? 6 দিন। ফি সিত্তাতি আইয়াম, কয় দিনে? 6 দিনে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। এবং আল্লাহ তাআলা সবকিছু যথাযথভাবে পরিচালনা করেন। যেমন আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম লা ইয়াসুনা আল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা তু'মারুন ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। না ইউমারুন না হুজুর? ইউমারুন। আচ্ছা, তো ওখানে বলতেছেন যে এরা কেউ আদেশ লঙ্ঘন করে না, ফেরেশতারা। তার মানে ফেরেশতার কাতারে যারা আছে কেউ আল্লাহর আদেশ লঙ্ঘন করতে পারে না। তারা তাওয়ানা ও কারহা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত উভয় অবস্থায় তারা আল্লাহর নির্দেশ মানে। কিন্তু মানুষের মধ্যে একটা সিস্টেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন, সেটা হলো যে সবাই ফেরেশতারা সবাই হলো ম্যানেজ করে, পরিচালনা করে, কেউ সৃষ্টি করে না। সূর্য কোনো কিছু সৃষ্টি করতে পারে না, চাঁদ পারে না, পৃথিবীর আরো যা মাখলুক আছে কেউ কোনো কিছু সৃষ্টি করতে পারে না। সৃষ্টিকর্তার গুণ, আল্লাহর গুণাবলী একটাই, সেটা হলো তিনি সৃষ্টিকর্তা। তিনি ম্যানেজ কর্তাই শুধুমাত্র না, তিনি কি সৃষ্টিকর্তা। এই একটা গুণ আল্লাহ তাআলা পৃথিবীতে যেহেতু মানুষকে খলিফা বানাইছে, এই জন্য মানুষের ভিতরে সৃষ্টির গুণ দিছে, মানুষ সৃষ্টি করতে পারে। আপনি বলেন তো, মানুষের মতো সৃষ্টি করতে পারে, স্বাধীন ইচ্ছা শক্তি। আর একটা আছে বৈশিষ্ট্য দুইটা, একটা হলো সৃষ্টি করার গুণাবলী মানুষের মধ্যে, আর একটা হলো স্বাধীনভাবে ইচ্ছা, স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করার প্রবণতা বা দক্ষতা। মানুষের মধ্যে দুইটা জিনিস আছে, কি কি বলেন তো? স্বাধীন চলাফেরা তো সবাই করতে পারে, যাকে যে কোনো একটা মুরগিও স্বাধীনভাবে চলে। ওকে, কে বাধা দিছে ওরে? একটা শকুন দেখছেন, একটা ঈগল দেখছেন, 2 কিলোমিটার দূর থেকে তার শিকার দেখার জন্য স্বাধীনভাবে নিচে নেমে আসতে পারে। সে চিন্তা করতে পারে, আইডেন্টিফাই করতে পারে তাই কোথায় তার খাবার আছে, সে খুঁজে পায়। এটা তো স্বাধীন ইচ্ছা শক্তি ওর আছে। এটা না স্বাধীন চলাফেরা, না স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, স্বাধীনভাবে ইচ্ছা শক্তি প্রয়োগ করতে পারে। নামাজ ফরজ পড়তে হয় আল্লাহ বলছেন, কিন্তু ইচ্ছা করে সে নামাজ পড়তেছে না, তার মানে ইচ্ছার স্বাধীনতা সে প্রয়োগ করলো। যাকাত দেওয়া তার উপরে ফরজ, আল্লাহ তাআলা বলছেন, কিন্তু সে যাকাত প্রদান করতেছে না, সে তার ইচ্ছার স্বাধীনতা প্রয়োগ করতেছে। তারপরে এমনি করে যত হারাম আছে আল্লাহ তাআলা বলেছেন এগুলো হারাম করো না, তার মানে কি কাউকে কোনো সময় হারাম কাজে আটকায় দিছে আল্লাহ? তার মানে কি স্বাধীন ইচ্ছা শক্তি দিছে, করতে পারবে মানুষ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম এবং হালাল বলে দিছে। এটা মানুষ প্রয়োগ করে কিভাবে? তার স্বাধীন ইচ্ছা শক্তি প্রয়োগ করে। বিচারটা এই জায়গায় হবে। আপনারা বলেন, কোন পাগল শরীয়তের মেজদাক? অনেকে বুঝে নাই, আরো বাংলা বলি, কোন পাগলের শরঈ কোনো বিচার হবে? কোন শিশুর যে মুকাল্লাফ না, অর্থাৎ কোন শিশু যার উপরে নামাজ ফরজ হয়নি, বালেগ হয়নি, সে কি মুকাল্লাফ? তাকে বিচারের আওতায় আনা যাবে? বিচারের আওতায় আনা যাবে না। তাহলে কোন শিশু মুকাল্লাফ না, কোন পাগল মুকাল্লাফ না, তার মধ্যে কি নাই? সবই আছে, চোখ আছে, মুখ আছে, কান আছে, সবই আছে, খায় দায় সবই আপনার মতোই, কিন্তু সে মুকাল্লাফ নয় কেন? হ্যাঁ, স্বাধীন ইচ্ছা শক্তি নাই। কি নাই? স্বাধীন ইচ্ছা শক্তি তার তৈরি হয়নি অথবা নষ্ট হয়ে গেছে। বিচার হবে কার? স্বাধীন ইচ্ছা শক্তি সম্পন্ন নারী অথবা পুরুষের। আপনার আমার বিচার হবে কেন? স্বাধীনতা দেওয়া হয়েছিল, এই স্বাধীনতা আপনি কিভাবে প্রয়োগ করেছেন। এবার আসেন, তাহলে আমরা এখানে এটা দেখলাম যে আমরা আল্লাহর প্রতিনিধি, খলিফা, এবং খলিফার মধ্যে দুই ধরনের জিনিস থাকে, একটা থাকে বৈশিষ্ট্য, আর একটা থাকে কি? কর্তব্য। বৈশিষ্ট্যের মধ্যে কি থাকে? আল্লাহ তাআলা দেওয়া গুণ থাকে এবং স্বাধীন ইচ্ছা শক্তি থাকে। কর্তব্যের মধ্যে এবার আসেন, হালাল এবং হারাম এবং অন্যান্য কাজ হলো কর্তব্য। এই কর্তব্যের মধ্যে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সরাসরি হস্তক্ষেপ করবেন না। এই দুনিয়াতে সরাসরি আল্লাহ নামে আসবেন না, কারণ এখানে প্রতিনিধিকে, কথা বলেন না, এখানে দায়িত্ব কার? আচ্ছা, এবার আসেন, এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনাকে আমি একটা ফ্যাক্টরি আছে, আমার গাজীপুরে একটা ফ্যাক্টরি আছে, ধরে নেন সময়, সেখানে আমার 10,000 কর্মচারী আছে, প্রোডাকশন আছে, অনেক কাজ আছে, লাখ লাখ টাকা উপার্জন আছে। এখন আপনাকে আমি বললাম যে তুমি তো আমার খুব কাছের মানুষ, আমি এটার প্রতিনিধি হিসাবে তোমার পুরো চিফ বানায় দিলাম, এটার চিফ তুমি, তবে তোমার যা লাগে, যত টাকা লাগে তুমি নাও, প্রফিট করো, যত টাকা লাগে তুমি নাও, তুমি শুধুমাত্র এটা যে আমি মালিক এটা বইলো, খালি তুমি নিজে মালিক না, তুমি আমার চাকরি করতেছো, তুমি আমার আন্ডারে, তুমি আমার চাকরিজীবী, কিন্তু তোমার যত সুযোগ সুবিধা লাগে নাও, খবরদার এই যে এই ওয়ালটা ভাঙো না, এই সাইনবোর্ডটা ভাঙো না, আবার মালিকানা দাবি করো না, একটা রুলস দিয়ে দিলাম, 10টা শর্ত দিয়ে দিলাম, এগুলো করো, তোমার যা লাগে খাও। এখন উনি গেলেন, আমি ফ্যাক্টরিতে যাই না, আমি আমেরিকায় থাকি, সৌদি আরবে থাকি, এখন আমি আসতেছি না, আসার ক্ষমতা আছে, আমি চাইলে ওকে আজকে বের করে দিতে পারি, কিন্তু আমি আসলাম না, ওকে বিশ্বাস করি, আমি প্রতিনিধি হিসেবে, রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ দিছি। এখন উনি যাওয়ার পর দেখতেছি আমি ব্যাপক স্বাধীন, আমার পরে তো এখানে আর কেউ নাই, 10,000 মানুষের আমি নেতা, 6 মাস খুব ভালোই চালাইছে। এখন যাওয়ার পরে দেখে যে 10,000 মানুষের সে লিডার, সে যা কয় তাই হয়। এখন সে ওই মালিকে যা বলছিল 10টা শর্ত, ওই একটাও মানে না, ভাঙে। সব শেষে 6 মাস পরে সবাইকে বলে দিছে এটার মালিকই আমি, সাইনবোর্ড চেঞ্জ করে আমার নাম লাগা, এটার মালিকানা আমার। এখন মালিক ওখান থেকে বসে করতেছে, কি রে, আমি তো তোকে বলছিলাম তোর যা লাগে তুই নি, তোর যা খাওয়া লাগে তুই খা, তুই থাক, আমি তো আসিই না, তোরই তো সব, তুই আমার মালিকানা, তুই আমার এই ফ্যাক্টরি লিখে নিলি কেন, বা তুই ফ্যাক্টরির মালিকানা দাবি করলি কেন? তাহলে ওই মালিকের যদি সুযোগ থাকে, তাহলে একে ধরে নিয়ে সর্বোচ্চ শাস্তি দিবি কিনা? হ্যাঁ, কিন্তু মালিকানা দাবি না করে সে যদি 1 লাখের জায়গায় 5 লাখ, 1 কোটি টাকা কামাই করে, বস আমার লাগবে, আমি 20 লাখ টাকা নিছি, কিছু বলবে? তুই তো আমার কামাই করে দিচ্ছিস, খা, সমস্যা কি? এটা জাস্ট একটা উদাহরণ। তুই তো আমার কাজ করতেছিস, তোর যা লাগে তুই খা, সমস্যা কি? কোনো সমস্যা নাই, কিন্তু তুই মালিকানা দাবি করলি কেন? এখানে আসবেন, এখানে আমরা বিষয়টা গুরুত্ব সহকারে দেখবো। আল্লাহ তাআলা বলেছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তুমি হলে আমার পৃথিবীতে। এখন এই দুনিয়া, আপনি যদি খলিফা হন, খ্রিস্টানরা ওরা খলিফা নাকি খলিফা না? সবাই জোরে সোরে উত্তর দেন। সবাই খলিফা। যে কোনো ধরনের ইনসান, মানুষ মাত্রই কি আল্লাহর খলিফা? শুধু মুসলমান? আচ্ছা, এখন আসেন এরপরের অংশে দেখেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এবার আল্লাহ তাআলা যখন বললেন যে আমি পৃথিবীতে আমার প্রতিনিধি তৈরি করতে যাচ্ছি, শব্দটা কিন্তু বুঝেন, খলিফা, এটা বললেন কার কাছে? ফেরেশতাদের সামনে। ফেরেশতা কারা? যার সবকিছু পরিচালনার সাথে সম্পৃক্ত, আল্লাহ দায়িত্ব দিয়ে রাখছে। মেঘের ফেরেশতা, আসমানের ফেরেশতা, মৃত্যুর ফেরেশতা, জন্মের ফেরেশতা, তারপরে হলো বাতাসের ফেরেশতা, আবহাওয়ার ফেরেশতা, এরকম হাজার ধরনের ফেরেশতা। সবাইকে যখন এই মেসেজটা পাঠালো, তখন তারা বলল, কি মেসেজ দিল? শব্দটা খেয়াল করেন, ফিল আরদি খলিফা। আল্লাহ যখন বললেন খলিফা বানাবো, আচ্ছা, আপনাকে যদি বলা হয় যে ভাই আপনাকে 10 লাখ টাকা দিব, আপনার ব্রেন সঙ্গে সঙ্গে এটা বুঝতে পারবে কিনা যে 10 লাখ টাকাতে কি হয় না হয়, এটা আপনি বুঝতে পারবে কিনা? বুঝতে পারবে না? আচ্ছা, যদি আপনাকে বলা হয় যে ভাই এখানে আপনাদের সামনে আজকে ডক্টর ইউনূস আসবে, আপনারা বুঝতে পারবেন কিনা যে ডক্টর ইউনূস কি করতে পারে, কেন আসতে পারে, তার প্রোটোকল কি হতে পারে, তাকে সম্মান কিভাবে জানানো হতে পারে, পুরোপুরি মাথায় বুঝে আসবে না? আচ্ছা, কারণ কি ওটা সম্পর্কে আমাদের কি আছে? ধারণা আছে। তো যখন আল্লাহ বললেন আমি খলিফা বানাতে যাচ্ছি, ফেরেশতারা বললেন কি, আতাজালু ফিহা মা ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আরে আল্লাহ, আপনি দুনিয়াতে কাকে বানাতে যাচ্ছেন? আপনি প্রতিনিধি বানাবেন? হায় সর্বনাশ, প্রতিনিধি মানে কি? আপনার গুণ আছে যার মধ্যে,
ঠিক কিনা? ফেরেশতারা এটা বুঝলো কিনা? যখনই বললো প্রতিনিধি, তখনই ফেরেশতারা বুঝলো আরে প্রতিনিধি মানে তো হলো আল্লাহর গুণ সম্পন্ন। ধরে ফেলছে ওরা। তখন তারা বলতেছে আতাজালু ফিহা মা ইফসিদু, যেহেতু আপনার ওরা প্রতিনিধি, তাহলে ওরা তো দুনিয়াতে আপনি অনেক বানাবেন, একজন তো আর বানাবেন না। একজন যদি হয়তো তাহলে কথা ছিল না, যেহেতু অনেক বানাবেন, তাহলে এরা কি করবে? মা ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, এরা দুনিয়াতে মারামারি করবে, রক্তারক্তি করবে, একে অপরের সাথে হাঙ্গামা করবে, একে অপরের সাথে খালি কনফ্লিক্ট লেগেই থাকবে। কে বলেন এটা? তাহলে এই ফেরেশতাদের যে অনুমান কিসের উপরে ভিত্তি করে করলেন? প্রতিনিধি শব্দের কারণে। কেন? যে প্রতিনিধি অর্থ কি বুঝলেন? যে আল্লাহ তাআলা একক স্রষ্টা, তার স্বাধীন ইচ্ছা শক্তি আছে, তিনি যা ইচ্ছা, ইযা আরাদাল্লাহু আইয়াকুল লাহু কুন, আল্লাহর যখন যা ইচ্ছা হয় কুন বলে আর হয়ে যায়। আরে এটা তো আল্লাহর গুণ। মানুষ যদি এরকম কোনো কিছু সৃষ্টি করতে যায়, তাহলে একজন সৃষ্টি করবে আর একজন ভাঙবে, কিন্তু আল্লাহ যখন সৃষ্টি করতেছে তখন আল্লাহটা ভাঙার কেউ নাই। এই জন্য ফেরেশতারা বললেন আল্লাহ আপনি দুনিয়াতে যে মানুষ বা যে প্রতিনিধি বানাচ্ছেন এরা তো মারামারি করে, আপনার তো শরীক নাই, সুতরাং আপনার সাথে বাধা দেওয়ার কেউ নাই, কিন্তু এদের তো বাধা দেওয়ার আছে, কারণ এই একই গুণ নিয়ে যাচ্ছে, এরা তো মারামারি করবে। দেখেন তো এরপরে আল্লাহ কি বলছে যে না মারামারি করবে না, এটা বলছে নাকি আয়াতের মধ্যে? তা ফেরেশতারা এরপরে বলতেছেন ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আল্লাহ যদি তাসবিহ তাহলিল করাই যদি মানুষের উদ্দেশ্য হয়, তাহলে আমরা সেটা করতেছি, এদেরকে বানাই না। বুঝেন? তাহলে এখানে একটা জিনিস আমরা পাইলাম কি, মানুষের ব্যাপারে তারা ধারণা কি তৈরি করলো? ফাসাদ তৈরি করবে, হাঙ্গামা করবে। আর ফেরেশতারা প্রস্তাব দিল যে এদেরকে আমাদেরকে যে জন্য তৈরি করছেন তাসবিহ তাহলিল করার জন্য, এই একই কাজের দায়িত্ব যদি ওদেরও থাকে, কারণ ফেরেশতা আমরা তো মারামারি করি না, কারণ আমাদের মধ্যে স্বাধীন ইচ্ছা শক্তি নাই। ওই যে লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, আল্লাহ তাআলা চাঁদকে যে দায়িত্ব দিচ্ছেন ওরা ভাঙে না, সূর্যকে যে দায়িত্ব দিচ্ছে ভাঙে না, গ্রহ নক্ষত্র কেউ তার দায়িত্ব ভাঙতে পারে না, ইচ্ছা করলে পারবে না, তার ইচ্ছাই নাই, তাই না? কিন্তু মানুষ তো ভাঙবে। ফেরেশতাকে বললেন যে আমরা তো কোনো কিছু ভাঙি না আল্লাহ, তাহলে এক কাজ করেন, আপনি আমাদেরকেই রাখেন, ওদেরকে বানায়েন, আমরা এটা আরো বেশি বেশি তাসবিহ তাহলিল করতেছি। ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক ক্বালা, আল্লাহ কি বললেন? আল্লাহ কি বললেন? না না ওরা মারামারি করবে না বলছে। তার মানে কি মারামারির বৈশিষ্ট্য আছে, এটা আল্লাহ স্বীকৃতি দিল, মারামারি করবে। এখন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ বললেন যে এমন কিছু বিষয় আছে যা আমি জানি, অনেক খেলা আছে এর মধ্যে যা আমি জানি তোমরা জানো না। এবার আসেন এই স্বাধীন ইচ্ছা শক্তি প্রয়োগ করার প্রমাণটা পরের আয়াতে দেখেন। এর পরের আয়াতটা কি? ওয়া আল্লামা আদামাল আসমা, আল্লাহ তাআলা এবার আদমকে সব জিনিসের নাম মুখস্থ করালেন, শেখালেন। কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা, ফের মানুষকে শেখানোর পর ওই জিনিসগুলো পেশ করলেন ফেরেশতাদের সামনে। আচ্ছা এখানে ফেরেশতাদেরকেও বলতে পারতেন ওয়া আল্লামা আদামাল আসমা, ওখানে আছে ওয়া আল্লামা লিল মালায়েকা বা ওয়া আল্লামাল মালায়েকা, এটা বলেন নাই। কি বলতেছেন? ওয়া আরাদাহুম আলাল মালায়েকা ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম। তো সুম্মার পরে তো আল্লামা, সুম্মা না এনে তো আল্লামা আসতে পারতো, কিন্তু এখানে আল্লামা না এসে কি আনলেন? আরাদাহুম আলাল মালায়েকা, ফেরেশতাদের সামনে পেশ করলো। তার মানে প্র্যাকটিক্যাল ওদের সামনে কিছু জিনিস, যে জিনিসের নাম আদমকে মুখস্থ করানো হয়েছিল, এনাদের সামনে দেওয়া হলো। কেন? যে ফেরেশতা আদমের মধ্যে ইলম অর্জন করার গুণ আছে, স্বাধীন ইচ্ছা শক্তি প্রয়োগ করার ক্ষমতা আছে, ফেরেশতাদের মধ্যে ওইটা নাই, ফেরেশতাদের মধ্যে ওই গুণই নাই। এই জন্য তাদের সামনে পেশ করলো, ধরলো সামনে, এই যে সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা ফাকালা, আল্লাহ বললেন আম্বিউনি, বলো বিআসমাই, কি এগুলা? হাউলাই বিআসমাই, হলে এই জিনিসগুলোর নাম বলো, কি এগুলা? ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও। কিসের সত্যবাদী? ওই যে তোমরাই খালি ইবাদত করবে আমার, তোমরা মনে মনে যে চিন্তা করে আসো যে আমরাই আল্লাহর কাছে আমরা সবচেয়ে প্রিয়, এই যে বিভিন্ন বিষয় যে তোমাদের মনোভাব তৈরি হয়েছে, এখান থেকে বলো তোমরা সত্যবাদী হলে বলো এখন। তারপর আল্লাহ কি বললেন? ক্বালু, তারা সকলেই রিপ্লাই দিল
সুবহানাক। সুবহান কখন বলা হয়? আশ্চর্য হওয়ার পাশাপাশি নিজেদের অক্ষমতা। আমরা কি বলতেছি, বিশাল আসমান আল্লাহ তৈরি করছে, এই আসমানের মধ্যে একটা গ্রহ আছে, এই গ্রহের মধ্যে একটা সূর্য আছে, এই সূর্যের মধ্যে কয়েকটা পৃথিবী ঢুকে যাবে, তখন আমরা কি বলি? তার মানে এটা আমরা আর পারবো না, এটা আমাদের অক্ষমতা প্রকাশ করা হয়, তাই না? সুবহানাল্লাহ। আমরা বিস্ময়, আজীব, সরাসরি এখানে মানুষের ব্যর্থতা স্বীকার করে আল্লাহর কাছে, শব্দ প্রয়োগ করে কি সুবহানাল্লাহ বলে, ফেরেশতারা সুবহানাল্লাহ বলে, সুবহানাক। আল্লাহ আমরা পারি না, লা ইলমা লানা, আমাদের তো কোনো ইলম নাই, ইল্লা মা আল্লামতানা, যতটুকু আমাদেরকে বাই ডিফল্ট ইনস্টল করে দিয়েছেন। মানে মোবাইল দেখাটা কেনার সময় নিয়ে আসার পরে কিছু ফিচার আগে থেকে ইনস্টল করা থাকে, এরপরে আমাদের প্রয়োজনে আমরা নিই, তাই না? এই যে ফিচারগুলো থাকে ইনস্টল বাই ডিফল্ট, আপনি চাইলে ওগুলো ডিলিট করতে পারবেন না। তো আল্লাহ বলতেছেন, আল্লাহ আপনি আমাদেরকে বাই ডিফল্ট যা কিছু দিয়েছেন, এছাড়া আমাদের আর কিছুই নাই, আমরা ক্যাপাবিলিটি নেই। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। এরপরে কি একটা লম্বা ঘটনা আছে। ফেরেশতাদের আদম আলাইহিস সালামকে জান্নাতে দিলেন, এরপরে সেখান থেকে বের করে দিলেন, সেখান থেকে শয়তানকে বের করে দিলেন, এক অবাধ্য মানে সকলের আনুগত্য নিলেন, সমস্ত মাখলুকাতের আনুগত্য নিলেন কে? আল্লাহ তাআলা নিলেন। কি বললেন? আল্লাহ তাআলা বললেন, উসজুদু লি আদম, সবাই তোমরা আদমকে সিজদা করো, মানে আনুগত্য করো, আমি তাকে আমার প্রতিনিধি বানাইছি। মনে করেন 10,000 শ্রমিক ওই ফ্যাক্টরিতে আছে, আমি ওকে নিয়োগ দিছি, নিয়োগ দিয়ে ওই 10,000 শ্রমিকের নিকটে মেসেজ পাঠাইছি, আমার সামনে দাঁড় করাইছি, এক জায়গায় দাঁড় করাই বলতেছে, এই সবাই আমার এই প্রতিনিধির আনুগত্য করো। সবাই হাত তুলে আনুগত্য করলো যে মালিক আমরা এর আনুগত্য করলাম, আপনি সৌদি আরব যান, সমস্যা নাই, আমরা এনাকে মেনে চলবো। এবারে আদম আলাইহিস সালামকে সামনে ওখানে দাঁড় করায়া বা বসা আল্লাহ তাআলা সকল ফেরেশতার আনুগত্য নিল, যে আমি আমার প্রতিনিধি তাকে পাঠালাম, তোরা সবাই আনুগত্য নি। সকলে কি করলেন? ফাসাজাদু, সবাই স্বীকৃতি দিল, ইয়া আল্লাহ আমরা তাকে মেনে নিলাম। সুবহানাল্লাহ বলেন। ফাসাজাদু ইল্লা ইবলিস, কে অন্যায় করলো? স্বীকৃতি দিল না কে? শুধু স্বীকৃতি দিল না সে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বাকি কার্যক্রম করলেন, আপনারা জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব কিছুর পরে, এই স্টোরি ঘটার পরে আল্লাহ তাআলা বললেন, কুল্লাহবিতু মিনহা জামিআ, যাও সবাই কোথায় চলে যাও? দুনিয়াতে যাও। আল্লাহ তাআলা তো যে আগে আসমান জমিন সৃষ্টি করে রাখছে, তো এবার বললেন যে যাও, তুমিও যাও, আজাজিলও যাও, আর ফেরেশতাদেরকে বললেন তোমরা তোমাদের কাজে ফিরে যাও। আচ্ছা, আর এখানে বলতেছেন কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এবার তরজমা দেখেন, খেয়াল করেন। ফাইম্মা, যাও দুনিয়াতে পাঠাইলাম তোমাদের, ভয় করো না। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের চলার পথ আমি বর্ণনা করে দিব। তুমি যেখানে যাচ্ছ অপরিচিত জায়গা, এখানে তুমি কিভাবে চলবা, এই চলার পথ তোমার কাছে যাবে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম, যখনই তোমার নিকটে কোনো কিছু যাবে, কি যাবে? হুদান। হুদান মানে কি? গাইডলাইন, কিভাবে চলবা, তোমার চলার পদ্ধতি, হিদায়াত, সদর রাস্তা পেয়ে যাওয়া, একটা জিনিসের সন্ধান পাওয়া, এই পুরো সন্ধান ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান তোমার কাছে যাবে। মনে রেখো, ফামান তাবিয়া, যে ব্যক্তি এই হিদায়াতকে অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, অতীতের কর্মকাণ্ড নিয়ে তার কোনো আফসোস করতে হবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং সামনে যে তার জাহান্নাম আছে এই ব্যাপারেও তার চিন্তিত হতে হবে না। এই সকল লোকেরা বিনা হিসেবে জান্নাতে যাবে। এই পুরো লেসনের মধ্যে কি শিখলেন? পুরো বিষয়টা মাথায় আসছে কিনা? তাহলে আমরা দুনিয়ায় আসলাম, আসার পর আমাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য আল্লাহ ওই নবুয়ত পাঠাবেন ওখানে বলে দিলেন। এই ওয়াদা রক্ষা করার জন্য আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হিদায়াতের পূর্ণ বার্তা নবীদের মাধ্যমে দুনিয়াতে, ওই যে বলছিলেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমি হিদায়াত পাঠাবো প্রত্যেক জামানায়, প্রত্যেক মানুষের নিকটে, ডে বাই ডে তাদের নিকটে। কোন কওম, কোরআন শরীফের আরেকটা আয়াতে আছে, ওমা আরসালনা মিন কওমিন ইল্লা বিরাসূলিন, আমি এমন কোন কওম পৃথিবীতে, এমন কোন সম্প্রদায়, এমন কোন কমিউনিটি পৃথিবীতে পাঠাইনি যে যাদের নিকটে আমি হিদায়াত পাঠাইনি। আল্লাহ বলছেন আমি পাঠাবো। দেখেন এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন আমি সমস্ত কওমের নিকটে আমি একজন করে নবী এবং রাসূল পাঠাইছি। সুবহানাল্লাহ।
কোথায় থেকে কোন আয়াতের সাথে কোন আয়াতের কোথায় পাবে কি মিল কোরআন শরীফের মধ্যে আপনি দেখেন কি সুন্দরভাবে মিলাই দিয়ে রাখছে। আমি এমন কোন সম্প্রদায় নাই যার কাছে আমি নবী পাঠাই নাই। কখন বলছে? শেষ নবীর কাছে এসে বলছে। এটা কিন্তু অন্য নবীর কাছে বলতে পারতেন না, কোরআনের মধ্যে বললে কারণ এরপরে আর কোনো নবী আসবে না, কোনো হেদায়েত আসবে না। এই জন্য কমপ্লিট গ্রন্থের মধ্যে বলে দিছে যে আমি যে বলছিলাম নবী পাঠাবো, পাঠাইছি, কিন্তু সমস্ত নবীর কাছে পাঠাইছি। আর এখন তোমাদেরকে যে কোরআন দিলাম এটা তোমাদের দায়িত্বে থাকলো কিয়ামত পর্যন্ত আমি এটা হেফাজত করবো, তোমরা শুধু পৌঁছাইবা।